আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। আপনারা দেখছেন আরএস টেক টিউব। চলুন শুরু করি। বন্ধুরা, এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য। নাথিং এয়ার অন ওয়্যারলেস হেডফোনটি লঞ্চ হয়েছে। হেডফোনটিতে থাকছে ট্রান্সপারেন্ট ডিজাইন, থাকছে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম, হেডফোন দিয়ে এক চার্জে 34 ঘন্টা ব্যাকআপ পাবেন, থাকছে ফাস্ট চার্জিং ও ওয়্যারলেস চার্জিং সুবিধা, পানি থেকে রক্ষা পেতে থাকছে IPX4 সাপোর্ট। ফাইনালি আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন লঞ্চ হয়ে গেল। ZTE Axon 30 ফোনটিতে থাকছে 6.92 ইঞ্চি ফুল HD প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেট OLED ডিসপ্লে। ফোনটির রিয়ারে থাকছে 4 ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেট। পাওয়ার হিসেবে ফোনটিতে থাকছে 4200 এমপিআর ব্যাটারি এবং সাথে থাকছে 55 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে থাকছে 6GB ও 8GB ও 12GB র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকছে 128GB ও 256GB স্টোরেজ। ফোনটির দাম রাখা হয়েছে বেস ভেরিয়েন্ট 6128 ভারতে 25,000 রুপি, যা বাংলাদেশে আসলে প্রায় 32,000 টাকার আশেপাশে হতে পারে, এবং 12256GB দাম ভারতে 30,000 রুপি, যা বাংলাদেশে আসলে প্রায় 38,000 টাকার আশেপাশে হতে পারে। Xiaomiর MIUI 13 এর কয়েকটি ছবি লিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে। গেস্টো টার্বো 2.0, স্মল উইন্ডো, ন্যাচারাল টাচ 2.0 এবং নিউ নোটিফিকেশন বার অ্যাড করা হয়েছে। Oppo A93s 5G স্মার্টফোনটি চায়নাতে লঞ্চ হয়েছে। ফোনটি থাকছে 6.5 ইঞ্চি ফুল HD প্লাস 90 হার্জ রিফ্রেশ রেট LCD ডিসপ্লে। মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 700 প্রসেসর থাকছে ফোনটিতে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি শুটার, থাকছে 8GB র্যাম ও 256GB স্টোরেজ। পাওয়ার হিসেবে ফোনটিতে থাকছে 5000 এমপিআর ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির দাম রাখা হয়েছে ভারত 23,000 রুপি, যা বাংলাদেশে আসলে 28 থেকে 30,000 টাকার আশেপাশে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। Poco X3 GT 5G খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চি ফুল HD প্লাস 120 হার্জ রিফ্রেশ রেট LCD ডিসপ্লে, থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1100 প্রসেসর। রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। স্মার্টফোনটিতে থাকছে 8GB LPDDR4X র্যাম ও 128GB UFS 3.1 স্টোরেজ, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর NFC। পাওয়ার হিসেবে থাকছে ফোনটিতে 5000 এমপিআর ব্যাটারি ও 67 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির দাম 28,000 টাকার আশেপাশে হতে পারে। টেকনো পোভা 2 আগামী 2রা আগস্ট ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং অ্যামাজনে পাওয়া যাবে। ফোনটিতে থাকছে 6.9 ইঞ্চি ফুল HD প্লাস LCD ডিসপ্লে, থাকছে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর। ফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, থাকছে 4GB ও 6GB র্যাম এবং 64GB ও 128GB স্টোরেজ, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে থাকছে 7000 এমপিআরের বিশাল ব্যাটারি এবং সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। Huwaei Nova 8 SE ভিটালিটি এডিশন চায়নাতে লঞ্চ হয়েছে। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চি ফুল HD প্লাস LCD ডিসপ্লে, থাকছে হুয়াওয়ের নিজস্ব তৈরি হাই সিলিকন কিরিন 710A প্রসেসর। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, থাকছে 8GB র্যাম ও 128GB স্টোরেজ। ফোনটিতে থাকছে 4000 এমপিআর ব্যাটারি ও 40 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। Xiaomi নতুন একটি স্মার্ট ওয়াচ আনার চেষ্টা করছে, যার নাম হতে পারে MI Band X। ব্যান্ডটিতে থাকতে পারে খুবই পাতলা এবং লাইট ডিজাইন, 360 ডিগ্রি ফ্লেক্সিবল স্ক্রল স্ক্রিন, ম্যাগনেটিক ব্রেসলেট। ডিজাইনটি দেখতে নুবিয়া আলফার মতো। Redmi Note 9 সিরিজ MIUI 12.5 ও অ্যান্ড্রয়েড 11 ভারতে আপডেট দেওয়া শুরু করেছে। One UI 4 বেটা বেসড অ্যান্ড্রয়েড 12 খুব দ্রুতই স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজে আপডেট আসবে এমন ঘোষণা দিয়েছে স্যামসাং। Realme GT সিরিজে আরও কিছু স্মার্টফোন আসবে বলে এমন একটি পোস্ট করেছে সুপার টক মোবাইল নামে একটি পেজ। Realme ফ্ল্যাশ ফোন আনতে চলেছে, যাতে প্রথম কোনো অ্যান্ড্রয়েড ফোনে থাকবে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট বা ম্যাগডার্ট। ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর, 12GB র্যাম, 256GB স্টোরেজ, কার্ভ ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা ও ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। Redmi K50 ও K50 Pro খুব দ্রুতই লঞ্চ হবে। K50 ফোনটিতে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জার এবং 48 মেগাপিক্সেল
মেগাপিক্সেল মেইন ক্যামেরা। অন্যদিকে K50 Proতে থাকবে 100 অথবা 120 ওয়াট ফাস্ট চার্জার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 895 প্রসেসর এবং 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। Poco F3 GT ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি ফুল HD প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে, থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1200 প্রসেসর। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গেম ট্রিগার, 8GB লাইট, ডুয়াল স্পিকার, এক্সিম মোটর, লিকুইড কুলিং, থাকছে 6GB ও 8GB LPDDR4X র্যাম ও 128 ও 256GB UFS 3.1 স্টোরেজ। পাওয়ার হিসেবে ফোনটিতে থাকছে 5065 এমপিআর ব্যাটারি এবং 67 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। মাইক্রোসফট ডিউ টু ফোনটির কয়েকটি ছবি লিক হয়েছে। স্মার্টফোনটিতে থাকছে ডুয়েল ফোল্ডেবল ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকছে ফোনটিতে। রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা, USB Type-C পোর্ট ও NFC সাপোর্ট। রেডমি আগামী বছরে 100 ওয়াট ফাস্ট চার্জিং, আন্ডার ডিসপ্লে ক্যামেরা ও কার্ভ ডিসপ্লে ফিচার সহ ফোন বাজারে আনবে এবং এবছরে আরও নতুন দুটি স্মার্টফোন আনতে পারে। একটিতে থাকতে পারে 120 হার্টজ রিফ্রেশ রেট ও LED ডিসপ্লে, 5000 এমপিআর ব্যাটারি, প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 সিরিজ থাকতে পারে এবং অপর ফোনটিতে থাকতে পারে 120 হার্টজ রিফ্রেশ রেট LCD ডিসপ্লে, 5000 এমপিআর ব্যাটারি, 67 ওয়াট ফাস্ট চার্জার এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 1100 প্রসেসর। রিয়েলমির নতুন একটি স্মার্টফোন 10 সার্টিফিকেশনে লিস্টেড হয়েছে, যার মডেল নম্বর RMX338ON। ফোনটিতে থাকতে পারে 6.5 ইঞ্চি ফুল HD প্লাস TFT LCD ডিসপ্লে। ফোনটির রিয়ারে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল, বাকি দুটি 2 মেগাপিক্সেল। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4GB 6GB ও 8GB র্যাম এবং 64 128 ও 256GB স্টোরেজ থাকছে ফোনটিতে। পাওয়ার হিসেবে ফোনটিতে থাকতে পারে 4880 এমপিআর ব্যাটারি। ধারণা করা হচ্ছে ফোনটি Realme X9 Pro হতে পারে। MI Pad 5 এর একটি ছবি লিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ফোনের ব্যাক পার্টের ডিজাইনটি খুবই সুন্দর। প্যাডটি খুব দ্রুত লঞ্চ হতে পারে। মাইক্রোম্যাক্স ইন 2B অফিসিয়ালভাবে কয়েকটি ছবি লিক হয়েছে এবং ফোনটি আগামী 30 জুলাই লঞ্চ হতে পারে। ফোনটিতে থাকতে পারে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, ইউনি SoC T610 প্রসেসর, ডুয়েল রিয়ার ক্যামেরা, 5000 এমপিআর ব্যাটারি ও রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে ফোনটিতে। বন্ধুরা, এই ছিল আজকের টেকনিউজটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।